নিউজ এভরিওয়ান, সকলকে জানাই শুভ দিবস। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 16ই মার্চ 2024-এর কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারে দেখো, পঞ্চায়েতে 6652 পদে নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রাজ্য পুলিশে যে ভ্যাকান্সি ছিল আপনাদের 10,000 মতো, সেখানে বাড়িয়ে করা হয়েছে 11,749টি। 11,749টি কনস্টেবল রাজ্য পুলিশে এটা বাড়ানো হয়েছে, যেটা আগে ছিল 10,155 মতন। তো দেখে নিই রাজ্য পুলিশের কনস্টেবলে 11,749 কনস্টেবল। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল 11,749 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহে কর্মসংস্থানে রাজ্য পুলিশে কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতির যে বদল হয়েছে তা প্রথম প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে 10,255 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, পরে ওটা বাড়িয়ে 11,749 করা হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দরকার ইত্যাদি দেওয়া হলো। দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, রূপান্তরকামী প্রার্থীরাও কিন্তু আবেদনের যোগ্য হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে এবার তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরগামীরা এখানে 3 বছর বয়সের ছাড় পাবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5 বছর আর প্রাক্তন সমরকর্মীরা বয়সে ছাড় পাবে। এছাড়াও শরীরের মাপজোক রয়েছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, তো আপনারা একটু পড়ে নেবেন। আমি এত কিছু আর বলছি না, ভিডিও বড় করে লাভ নেই, আপনারা একটু পড়ে নেবেন। দেখো, পঞ্চায়েতে 6,652 পদে যে চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তার নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অনলাইনে রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন। পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও আপডেশন করার প্রক্রিয়া শুরু। ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পদে যে সমস্ত আবেদনের জন্য বলা হয়েছিল, কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গিয়েছে। ওটার ওয়েবসাইট আপনাদের রয়েছে www.prms.in। এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ফর্মটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও আমার আগে দুটো ভিডিও বানানো হয়েছিল, ওই ভিডিওতে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে ওখানে দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা করা রয়েছে পঞ্চায়েত সম্পর্কে, ওখানে গিয়েও দেখে নিতে পারেন। এছাড়াও রাজ্য পুলিশের 464টি সাব ইন্সপেক্টর রয়েছে। রেলে 9,144টি টেকনিশিয়ান রয়েছে। এছাড়া বিদ্যুৎ সংস্থায় 67টি অ্যাপ্রেন্টিস রয়েছে। কেন্দ্রীয় 5 পুলিশ সংস্থায় 4,187 সাব ইন্সপেক্টর, 1930 নার্সিং অফিসার। এছাড়াও সবথেকে যেটা বড় আপডেট, অনলাইন শিক্ষকতার সম্মানজনক নয়া পেশা। এবারে আমরা দেখে নেব বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারে কোন কোন পদে আবেদন করতে পারবেন। স্টিল প্ল্যান্টে 314টা টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। যোগ্যতা কি কি রয়েছে, কোন কোন ট্রেড নেওয়া হবে, আপনারা কিন্তু একটু পড়ে নেবেন। আমি বিস্তারিত এখানে বলছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ভিডিও বড় করে লাভ নেই, আপনারা একটু পড়ে নেবেন। এরপরে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে বর্তমানে আপনি আবেদন করতে পারবেন। দেখো, বর্তমানে রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট। দেখো, পদ বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক ও ITIরা আবেদন করতে পারবেন এই সব পদে। শূন্যপদ রয়েছে 2,114, শেষ তারিখ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, উচ্চ মাধ্যমিক ও ফার্মাসি পাস, শূন্যপদ বলা নেই, শেষ তারিখ দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি যোগ্য হবেন।
22/3/2024 কিন্তু লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে। সেনাবাহিনীতে অগ্নিবীর, এটা সবাই জানে। 8 পাস ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসরা আবেদনের জন্য যোগ্য হবেন। শেষ তারিখ 22/3/2024, শূন্যপদ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে। শূন্যপদ রয়েছে 4660। 15 এপ্রিল 14/5/2024 লাস্ট ডেট। ওয়েবসাইট নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস, শূন্যপদ এর বলা নেই, শেষ তারিখ বলা রয়েছে, ওয়েবসাইট দেওয়া আছে। ITI কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস, শূন্যপদ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে, লাস্ট ডেটও বলা রয়েছে। হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু, উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। 12,000টি শূন্যপদ রয়েছে। 31/3/2024 এর লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, শূন্যপদ 490, লাস্ট ডেট বলা রয়েছে 2/4/24 থেকে 1/5/2024, ওয়েবসাইট দেওয়া আছে। কলকাতা পুলিশে কনস্টেবল মাধ্যমিক আবেদন করতে পারবেন। 3,734টি শূন্যপদ রয়েছে, ওয়েবসাইট দেওয়া আছে, লাস্ট ডেট 29/3/2024। স্টাফ সিলেকশনের ফেজ 12 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও স্টেনোকিপার, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট সবাই আবেদন করতে পারবেন। 2049টি শূন্যপদ রয়েছে। 18/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। এমসে নার্সিং অফিসার হওয়ায় এন্ট্রান্স পরীক্ষা, যোগ্যতা রয়েছে নার্সিং, শূন্যপদ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে, লাস্ট ডেট 17/3/2024 লাস্ট ডেট। THDCতে ইঞ্জিনিয়ার ট্রেনি, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে। 90টি শূন্যপদ রয়েছে। 29/3/24 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। NBCCতে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। 40টি শূন্যপদ রয়েছে, খুবই কম। 27/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট www.nbccindia.in। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না দোস্ত। ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ। চলো।